আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকে আমি আমার রিসেন্ট করা প্রজেক্টগুলো, আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, সেগুলো দেখানোর জন্য আজকে আমি লাইভ আসলাম। তো আমি কিছুদিন আগে বলতে প্রায় ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 8 মাস প্রোগ্রামিং হেরো থেকে ব্যাচ 11তে ছিলাম কমপ্লিট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য। তো এখন আমি আমার প্রজেক্টগুলো কি কি করেছি সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার ক্যামেরাটা একটু এক সাইডে নিয়ে নেই। তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এতে ডার্ক এবং লাইট দুনো মোডে কাজ করে। তো আমরা ডিফল্ট মোডে চলে গেলাম। সাইটটা একটু লোডিং হচ্ছে, নেট স্পিড একটু ঝামেলা করছে যেহেতু আমি লাইভে আছি। আমার কাছে ডার্ক মোডটাই ভালো লাগে, তো আমি ডার্ক মোড করে নিলাম। তো আমি চলে গেলাম আমার অ্যাবাউট পেজে। তো সাইটটা লোড হতে থাকুক, ততক্ষণ আমি আমার লাইভ চলছে নাকি সেটা দেখে আসি। সাইটটা অনেক লোড নিচ্ছে কারণ নেট স্পিড একটা বড় ইস্যু। আমার প্রজেক্টগুলো লাইভ করে ফেলি। আমার ওয়েবসাইট লিঙ্ক বা আমার পোর্টফোলিও ওয়েবসাইট লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, তারপরে আপনারা চেক করে দেখতে পারেন এবং কোনো সাজেশন থাকলে সেটা সাজেস্ট করতে পারেন, এবং কোনো কিছু পরিবর্তন বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আমি সেই অনুযায়ী চেষ্টা করবো আমার প্রজেক্টটিতে আপডেট করার জন্য। এটা আমার রিসেন্ট প্রজেক্ট, সর্বশেষ বলা চলে না, কারণ তারপরেও আমি আরও দুইটা তিনটা প্রজেক্ট করেছি। এটা আমাদের একটা পেট অ্যাডপশন পেটস এরা একটা পেট অ্যাডপশন অ্যান্ড ডোনেশন প্ল্যাটফর্ম। এখানে আমি দেখেছি কিভাবে আমরা একটি পেট যুক্ত করতে হয় এবং অ্যাডপশন রিকোয়েস্ট, এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া আছে পেটসের, এবং ডোনেশন পেজগুলো ডোনেশন ক্যাম্পেইন রানিং আছে, দুইটা তিনটা রানিং আছে, এবং ভলান্টিয়ার কেউ যদি হতে চায় তাও সে হতে পারে, এবং একটি কন্ট্যাক্ট পেজ। এছাড়া এটাও আমাদের ডার্ক এবং লাইট মোড দুটোটাই কাজ করে। আমার ডার্ক মোড যেহেতু বেশি পছন্দ, চাই আমি ডার্ক বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আমি লাইট মোডেও অনেকটা কাস্টমাইজেশন করেছি প্রজেক্টের জন্য।
তো আমরা যদি লগ ইন করি, আমরা ড্যাশবোর্ডের জন্য লগ ইন করলাম। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখানে একটা আমি যেহেতু অ্যাডমিন রোলে আছি, সেই জন্য আমাদের টোটাল ইউজার হয়েছে 7 জন এবং টোটাল পিটস আছে 12টি, এবং ডোনেশন ক্যাম্পেইনের এই কাজগুলো অনেকটাই ব্যাকএন্ড থেকে আমার একটু আপডেট করা লাগবে, প্রজেক্টের নেক্সটে আপডেট করা লাগবে। এটা আমাদের প্রোফাইল এবং অ্যাড এ পিট পেজ, এবং আমি যে এই অ্যাকাউন্টে যেগুলো পিট, এই অ্যাকাউন্টে কোনো আমার পিট অ্যাড করা নাই, সেহেতু এখানে নো পিট। আর অ্যাডপশন রিকোয়েস্ট, এখানে যেহেতু আমি কোনো পিট রিকোয়েস্ট দেইনি, সেটাও নাই। এখানে আমাদের ক্রিয়েট ডোনেশন ক্যাম্পেইন, এবং এখানে আমাদের মাই ডোনেশন ক্যাম্পেইন। আর কেউ যদি ডোনেট করে থাকে, তো আমি একটা ডিফল্ট ডোনেট পেজে ডোনেট করেছিলাম $200। এটা আমি যদি আস্ক ফর রিফান্ডে অবশ্যই আমার রিফান্ড হয়ে যাবে, রিফান্ড সাকসেস। তো ইউজারের আমার ক্রেডেনশিয়ালগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে অপশন আছে অ্যাকশন, কীভাবে একটি ওয়েবসাইটের অ্যাডমিন রোল কনভার্ট করতে হয়, সেটার জন্য একটি অ্যাডমিন বাটন রয়েছে। তো এখানে আমাদের যে সবগুলো যে পেজগুলো আমাদের যে ইউজার রয়েছে, সেগুলো যে অ্যাড করেছে তার মাধ্যমেই তার ইমেল শো করছে, এবং নামগুলো এবং অ্যাভেলেবল। এখান থেকে আমি যে কোনো পেজ ডিলিট, আপডেট এবং মার্ক অ্যাজ অ্যাডপ্টেড। ডোনেশন ক্যাম্পেইন, 2টা ডোনেশন ক্যাম্পেইন রানিং আছে। আমি এখান থেকে চাইলে আমি ডোনেশন এডিট করতে পারবো, পোস্ট করতে পারবো এবং ডিলিট করে দিতে পারবো। তো এটা ছিল আমার পেটসেরা প্রজেক্ট। তো এখান থেকে আমি যদি একটা রকিতে ভিউ ডিটেলসে ক্লিক করি, তো এটি ভিউ ডিটেলস পেজে, রকির যে অ্যাডপশন ভিউ ডিটেল পেজে চলে নিয়ে যাবে। তো এখান থেকে অ্যাডাপ্টে ক্লিক করলে আমাদের একটা অ্যাডপশন ফর্ম আসবে। এখান থেকে ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে সাবমিট অ্যাডপশন ক্লিক করলে যে ইউজার আছে, যে এডিট করছে এই পেজটাকে, সে একটি রিকোয়েস্ট পাবে, এবং অ্যাকসেপ্ট করলে আমরা এটা অ্যাডপ্ট করতে পারবো। আর ডোনেশন পেজে ডোনেশনের 2টা ডোনেশনের রানিং আছে, তা আমি একটা ডোনেশন করে দেখাচ্ছি। ডোনেশন নাওতে ক্লিক করলে ম্যাক্সিমাম আমরা ডোনেট করতে পারবো $500। তো আমি $100 দিয়ে, আর আমি এখানে পেমেন্ট গেটওয়ে হিসাবে স্ট্রাইপ অ্যাড করেছি। তো এখানে ডিফল্টভাবে আমার একটি পেমেন্ট, যেটা ডিফল্ট একটি মাধ্যম, তো ডিফল্ট একটি কার্ড নাম্বার দিয়েছি এবং একটা ডিফল্ট একটি নাম্বার দিয়েছি এবং আমাদের পোস্ট কোড দিয়ে দিলাম। তো সাবমিট ডোনেশনে ক্লিক করার মাধ্যমে কোনো একটা সার্ভারজনিত সমস্যায় পেমেন্টটা নিচ্ছে না, হ্যাঁ নিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ডোনেটেড 600 এবং ম্যাক্সিমাম 1000। তো $100 একমাত্র এই যে থ্যাঙ্কস ফর সাকসেস বাটন চলে আসলো। তো এটা যদি আমরা ডার্ক মোডে দেখি, ডার্ক মোডে আমি আগে প্রথম ড্যাশবোর্ডটা থেকে ঘুরে আসি। এখানে কিছু ফাংশন বাকি রয়েছে, যেমন অ্যাক্টিভ ক্যাম্পেইন এবং টোটাল ডোনেশন। এই অপশনগুলো আমি ব্যাকএন্ড জনিত কিছু কারণে আসতেছে না। আমি যদিও ফ্রন্ট এন্ডে অ্যাড করেছি এবং ব্যাক এন্ডের কিছু কোড অ্যাড করা বাকি আছে। তো আমাদের প্রোফাইল পেট, মাই অ্যাডেড পেট, অ্যাডপশন রিকোয়েস্ট, এখানেও একটু ব্যাক এন্ডে একটু কাজ করতে হবে, এবং ক্রিয়েট ডোনেশন ক্যাম্পেইন এটাও ঠিক আছে। এই যে দেখছেন আমি কিছুক্ষণ আগে যে একটা ডোনেশন দিলাম $100, সেটা চলে আসলো। তো এই ছিল মোটামুটি আমার পেটসেরা প্রজেক্টের শর্ট একটি ভিডিও। তো এখন আমরা চলে যাব একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো নেট একটু ইস্যু করছে, তো আমাকে প্রথমে আপনাদের বলে নিচ্ছি নেট ইস্যু একটু
কারণ অনেকটাই আমি মোবাইল থেকে প্রথমে পিসি থেকে আবার মোবাইলে লাইভ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মা রেস্টুরেন্ট নামে একটি ওয়েবসাইটের ভিউ। তো এখানে আমরা একটি রেস্টুরেন্টে যা যা প্রয়োজন তা আমাদের তাইতে আমরা অ্যাড করার চেষ্টা করেছি। তো টপ সেলিং ফুডের মধ্যে রয়েছে বেস্ট সেলিং, তো এই আইটেমগুলো আমার টপ সেলিং এবং আপকামিং ইভেন্ট, হোয়াই চুজ আস, ফিউচার ফোর্টস এবং আমাদের কাস্টমার ফিডব্যাক, তারপর রয়েছে একটি কন্ট্যাক্ট ডিটেলস এবং একটি ফুটার। তো আমরা চলে যাই আমাদের এল ফুডস। এখানে আমরা নাম বা ক্যাটাগরিতে সার্চ করলে আমাদের ফুডগুলো, আমি যদি ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়া লেখার সাথে সাথে ক্যাটাগরি অনুযায়ী পানির টিক্কা আর বাটার চিকেন। যেহেতু আমাদের নেটে একটু ইস্যু করছে সেজন্য ইমেজগুলো আসতে একটু দেরি হচ্ছে। তারপরে রয়েছে আমাদের গ্যালারি পেজ। গ্যালারিতে সবগুলো আইটেমের পিকচার একসাথে আসবে এবং পছন্দ অনুযায়ী দেখে তারপরে আমাদের অর্ডার করতে পারবে। তো আমাদের তার পরবর্তীতে আসছে অ্যাবাউট পেজ, রেস্টুরেন্ট নিয়ে এবং রেস্টুরেন্টে কী কী ফিউচার রয়েছে, ফিউচার এখানে অ্যাড করা আছে, সেগুলো আমরা শর্ট ডেসক্রিপশনের মাধ্যমে একটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে রয়েছে একটি কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট ফর্ম এবং কন্ট্যাক্ট ডিটেলস এবং সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো এটার আমরা যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আমাদের মাই ফুডস, আমি যেহেতু কোনো ফুড অ্যাড করি নেই, শূন্য, এবং মাই অর্ডার 9টা অর্ডার। তো আমি আমার মাই ফুডসে চলে যাই, দেখবেন এখানে কোনো আমি অর্ডার করেছিলাম। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এগুলো অর্ডার রয়েছে। তো আমি চাইলে ডিলিট করে দিতে পারবো এবং সর্বশেষে রয়েছে প্রোফাইল। তো সবগুলোই আমার ওয়েবসাইট প্রায় আমি ডার্ক এবং লাইট মোডে কনভার্ট টগল করার অপশনটি রেখেছি প্রত্যেকটি সাইটেই। তো সাইট সম্পর্কে কোনো কিছু জানার বা কোনো কিছু আপডেট বা কোনো কিছু পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাইটগুলোর লিঙ্ক আমি কমেন্টে আমার পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রজেক্ট পেজ থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আমাদের রেস্টুরেন্ট। এর পরবর্তীতে রয়েছে একটি লোকাল হবি গ্রুপ, মানে আমরা অনেক সময় থাকি যারা একটি গ্রুপ ট্যুরে যায় বা ট্যুর যাওয়ার জন্য একটি প্রস্তুতি, বা আমরা অনেক সময় একটা লোকেশন দিয়ে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করি। তো সেই টাইপেরই আমাদের একটি গ্রুপ হবি হুব। তো এখানে রয়েছে আমাদের অনেকগুলো গ্রুপ। এল গ্রুপের মধ্যে রয়েছে আমরা যেগুলো গ্রুপ অ্যাড করেছি, সবাই অনেকগুলো ইউজারে তাদের নিজস্ব গ্রুপ অ্যাড করেছে। তো এখানে আমরা ইউআইটা প্রাথমিক অবস্থায় রেখেছি। এটা আমার প্রজেক্টটা পলিশ করা হয়নি, এই প্রজেক্টে আমি অবশ্যই শীঘ্রই পলিশ করে ফেলবো। তো এখানে ডেডলাইন ওভার, মানে ডেডলাইন ছিল 6/15/2025 এবং গ্রুপ বাই আরজা কিবরিয়া দিয়েছিলাম। তো এখানে আমরা ক্রিয়েট গ্রুপ করতে পারি, মাই গ্রুপ। আমার একটি গ্রুপ আছে, হ্যালো না দিতে পারি, এবং ফটোগ্রাফি গ্রুপ, লোকেশন ম্যাক্সিমাম মেম্বার, এবং তারপরে আমরা চলে গেলাম অ্যাবাউট আস। এখানে কিছু আমরা মিশন দিয়েছি ক্রিয়েট করার জন্য, কীভাবে কী করতে হয়। তারপরে রয়েছে আমাদের লোকেশন বা কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে সাপোর্ট ইমেল। এখন যদি আমরা এখানে আমরা ড্যাশবোর্ডটি ইমপ্লিমেন্ট করা হয়নি, তো অতি শীঘ্রই এই প্রজেক্টটি আমি আপডেট করব। এর পরবর্তীতে রয়েছে একটি মাশিফট, একটি ডেলিভারি সফটওয়্যার। তো এটি আমি এখনও
আন্ডার কনস্ট্রাকশন রয়েছে প্রজেক্টটি। তো এটিও অনেকটা পলিশ করা বাকি। তো সর্বশেষ আরেকটি হলো আমাদের সিঙ্গেল পেজ একটি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্ল্যাটফর্ম। তো এখানে অনেকগুলো ডাক্তারের আমাদের বেস্ট ডক্টরগুলো অ্যাড করার চেষ্টা করেছে এবং ডাক্তারের ডিটেলস, ডাক্তারের ফি এবং আমরা কতজন মেডিকেল সার্ভিস দিচ্ছে সকল ডিটেলস অ্যাড করেছি। তো মাই বুকিংস, যেহেতু আমার কোনো বুকিং নেই, এখানে অনেকগুলো অপশন অ্যাড করা যাবে, তো পরবর্তীতে আমি করে নেব আপডেট। তো আজকে আমার এই প্রজেক্টগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কমেন্টে আমার পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দেব। আর যদি কোনো ওয়েবসাইট আপনাদেরকেও লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমরা একটি ডাক্তারের ডিটেলসে চলে যাই। তো এখানে আমরা আমাদের লগ ইন প্যানেল কাজ করেনি, কারণ কাজ করা হয়নি, ব্যাকএন্ডে কিছু এরর ফিক্সড করতে হবে। তো এই ছিল আজকের লাইভ। আসসালামু আলাইকুম।